আজকের ভিডিওতে দেবাংশুকে নিয়ে দারুণ খেলা হবে। বিধির বিধান বিধির হবে, সবুজ আবির খেলা হবে, আর সবুজ আবির খেলা হবে, আর বন্ধু আসো খেলা হবে, আর মাথায় আছি খেলা হবে, আর ভীষণ রকম খেলা হবে, বাজনা বেজে খেলা হবে। कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধু এবার খেলা হবে। এক সময় দেবাংশুই বলতো বন্ধু এসো খেলা হবে। আজকে বন্ধুরাই তাকে নিয়ে দারুণ ভাবে খেলছে। বন্ধু আসো খেলা হবে। তো ছিলেন সারাদিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক, মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক, ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক, এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো ভোটে লিখি। চোর হোক জাত ভালো। সন্দেশখালীর বদলা হবে, ভুলে যাননি তো? মা বোনেদের ইজ্জত নিয়েছে শাহজাহান, ভুলে গেছেন? কেউ ভুলেননি তো? হিসাব হবে, হিসাব হবে, ইভিএমে বদলা হবে, হিসাব হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে। বিধির বিধান বিধির হবে, সবুজ আবির খেলা হবে, আর সবুজ আবির খেলা হবে, আর বন্ধু আসো খেলা হবে, আর মাথায় আছি খেলা হবে, আর ভীষণ রকম খেলা হবে, বাজনা বেজে খেলা হবে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওর প্রধান টপিক হচ্ছে যে দেবাংশুর সঙ্গে খুব দারুণ খেলা হবে। আমরা দেখতেই পাচ্ছি যে দেবাংশুর সঙ্গে খেলা তো অলরেডি শুরুই হয়ে গেছে। তো এই খেলার শেষ পর্যন্ত পরিণতিটা কি দাঁড়ায় সেটাই দেখবার বিষয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। দেবাংশু বলছে যে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। ঠিকই তো, মাঠে অভিজিৎ গাঙ্গুলিও রয়েছেন এবং দেবাংশুও রয়েছে। শেষ পর্যন্ত গোলটা কে দেয় সেটাই দেখবার বিষয়। কে শেষ পর্যন্ত গোলটা দিয়ে মাঠ থেকে জিতে বেরোয় সেটাই দেখবার বিষয়। এবং সাধারণ মানুষ কিন্তু জানেন যে কে জিতবে, শেষ পর্যন্ত গোলটা কে দেবে। দেবাংশুরা কিন্তু খুব সুন্দর শায়রি বলে। দেবাংশু কি বলছে? আয়ে থে দিদি কো হারানে ধুল চাটকর হারি হ্যায়, দিলীপ ঘোষ কো হারায়া হ্যায়, মোদি জি কি বারি হ্যায়। আর ইউ কমেডি মি? তো দেবাংশুর এই শায়রির প্রত্যুত্তরে আমিও একটা খুব সুন্দর শায়রি বলতে চাই। চোটি চাটকে কুছ না হুয়া ইসিলিয়ে এমপি बनने का प्रोसेस जारी है, जितना भी चोटी चाटले देवांग इस बार भी मोदी का ही बारी है। এইবার আমরা দেখব যে আমাদের তমলুকের ভবিষ্যৎ এমপি দেবাংশু ভট্টাচার্য। আমাদের তমলুকের ভবিষ্যৎ এমপি দেবাংশু ভট্টাচার্য যদি সে রাজনীতিতে না থাকতো তাহলে কোন ফিল্ডে যেত? গরু চড়াতো নাকি ঘাস কাটতো? যদি ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলে যে ধরো তুমি রাজনীতি করছো না, আজকের দিনে দাঁড়িয়ে তোমার নতুন কিছু স্টার্ট করতে হলে তুমি কি করবে? আমি একজন মিমার হতাম। ভাই, দেবাংশুরা হয়তো মনে করে যে মিমার হওয়া খুব সহজ একটা ব্যাপার, কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় যতটা দেবাংশুরা মনে করে। যাই হোক, এদিকে আবার দেবাংশু ভট্টাচার্যের ছোটবেলাকার যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলো শোনার পর যাওয়ার ছোটবেলা আমার ইচ্ছা ছিল যে আমি ট্রেন চালাবো, আবার কখনো কখনো আমার ইচ্ছা হতো যে মহাকাশ নিয়ে গবেষণা করব। আপনারা কি দেবাংশুর ছোটবেলাকার যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলোর সঙ্গে তার বর্তমান সময়ের যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলোর মধ্যে কোনো রকম বা কোনো প্রকারের কি মিল পান?
আপনারা কোনো প্রকারের মিল পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে দেবাংশুর ছোটবেলাকার ইচ্ছেগুলোর সঙ্গে তার বড়বেলার ইচ্ছেগুলোর নিশ্চিত রূপে মিল রয়েছে। দেবাংশু ছোটবেলা কি চাইতো? ট্রেন চালাতে চাইতো, কিন্তু বর্তমান সময়ে বড়বেলায় সে ট্রেন হয়তো চালাতে পারেনি, কিন্তু হাওয়াই চটি চালাচ্ছে। এবং দ্বিতীয়ত আবার কখনো কখনো আমার ইচ্ছা হতো যে মহাকাশ নিয়ে গবেষণা করব। হ্যাঁ, ছোটবেলায় তার আরেকটা ইচ্ছে ছিল কি, যে সে মহাকাশ নিয়ে গবেষণা করবে। তবে গবেষণা যে করবে এই ইচ্ছেটা কিন্তু তার বড়বেলায় পূরণ হয়েছে। তবে এই যে গবেষণাটা, এই গবেষণাটা আর মহাকাশ নিয়ে গবেষণা করা হয়নি, তাহলে গবেষণাটা হয়েছে কি নিয়ে? গবেষণাটা করা হয়েছে হাওয়াই চটি নিয়ে। আজ পর্যন্ত আমি ঠিক এটা বুঝতে পারলাম না যে দেবাংশু আসলে কি করে, রাজনীতি করে, নাকি কন্টেন্ট ক্রিয়েট করে, নাকি গান তৈরি করে, নাকি গান গায়, কোনটা করেছে? আমিও কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক, এদিকে আবার দেবাংশু কি বলছে? বলছে যে চপ ভাজা অবশ্যই একটা শিল্প। তমলুকের ভবিষ্যৎ এমপি দেবাংশু ভট্টাচার্য সে কিনা বলছে যে চপ ভাজা অবশ্যই একটা শিল্প। চপ ভাজা অবশ্যই শিল্প, চপ ভাজা অবশ্যই শিল্প, চপ ভাজা অবশ্যই শিল্প। আমি একটা কথা ভাবছি, দেবাংশু ভট্টাচার্য যদি বাই চান্স তমলুকের এমপি হয়ে যায়, তাহলে কি চপ শিল্পটা ওই তমলুক থেকেই শুরু হবে? চপ শিল্পের কারখানাটা বোধহয় ওইখান থেকেই তৈরি হবে। বর্তমান সময়ে আমাদের রাজ্যের এতখানি উন্নতি হয়েছে যে সেটা আর বলার নয়। মানে এতটাই আমাদের রাজ্যের বর্তমান সময়ে উন্নতি হয়েছে যে কোথাও ভলভো বাসে করে গরুকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কোথাও ইন্ডিয়ান অয়েলের যে ট্রাঙ্ক অর্থাৎ তেল বহনকারী যে লরিগুলো, গাড়িগুলো, তাতে করে গরুকে পাচার করা হচ্ছে, গরু নিয়ে যাওয়া হচ্ছে। এতখানি উন্নতি হয়েছে আমাদের রাজ্যের। এবং আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। আর ইউ কমেডি মি? দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দিলাম। দেবাংশু এখানে ছোটার কথা বলছে, তা বলছিলাম দেবাংশু এখানে ম্যারাথন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে নাকি এমপি পদে দাঁড়িয়েছে এমপি হওয়ার জন্য? যাই হোক, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এমপি হওয়ার পর কোনো মানুষই তো আর হেঁটে যাবেন না, তিনি গাড়িতে করেই যাবেন। 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? দেবাংশুদের এই ধরনের যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো শোনার পর আই এম তো অবাক। একদিকে দেবাংশুরা বলে যে নিশ্চিত থাকুন, এই আসন আমরা নিশ্চিত রূপে জিতছি। নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। আর অপরদিকে তার রোড শো কিংবা র্যালিতে এইরকম অবস্থা। সেই সঙ্গে দেবাংশু আবার এদিকে এটাও বলছে যে মানুষ ভীষণ পজিটিভ ফিডব্যাক দিয়েছে তাকে। আপনারা তো ছিলেন, সারাদিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক, মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক, ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক। এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো ভোটে লিড। দেবাংশুর জীবনের সমস্ত স্বপ্নগুলোর মধ্যে বোধহয় এটাই চূড়ান্ত স্বপ্ন যে তমলুক থেকে সে এমপি হবে। দেবাংশু নিজে বলে নিজে কন্টেন্ট ক্রিয়েটার, রাজনীতিতে তার অভিজ্ঞতা, গান করে নাচানাচি করে রাজনীতিতে আসা। আমি আবার বলছি, কোয়ালিফিকেশন কি দেবাংশু ভট্টাচার্যের? কোয়ালিফিকেশনটা কি? চটি চাটা ছাড়া তিনি জীবনে কি করেন? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। রিয়েলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটি। নিশ্চিত থাকুন প্রত্যেকে, এই আসন আমরা জিতছি। সংসার চলে চটির দয়া, সংসার চলে চটি চেটে। সে হবে প্রার্থী, সে হবে ল মেকার। যাই হোক, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বললেন, কি জানালেন, সেটা একটু শুনুন। আপনারা এবং আমি এবং আরো সকলেই এখানে উপস্থিত যারা আসেন,
একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি, যা আপনারা ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না। ভোট হওয়ার পরে দেবাংশু বুঝতে পারবে যে অভিজিৎ গাঙ্গুলি কি খেলাই খেলেছে তার সঙ্গে। ভোট হওয়ার পরে দেবাংশু ভট্টাচার্য বুঝতে পারবে যে আসলেই কি খেলা হয়েছে, দেবাংশুর সঙ্গে কি ধরনের খেলা হয়েছে, সেটা ভোট হওয়ার পরেই দেবাংশু টের পাবে। যাই হোক, আমার আজকে ভিডিওর টপিক ছিল যে দেবাংশুর সঙ্গে দারুণ খেলা হবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে কেমন খেলা হলো, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা 47 স্বাধীনতা পাইনি, আমরা 42 স্বাধীনতা পেয়েছি। তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে, এর নাম মেদিনীপুর। আমরা বীরেন সাসমালের দেশের লোক, যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা আমাদের সব চলে যাবে, মাথারও তো আপনি করাতে পারবেন না। তো বাস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা ভালো লাগলো। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।